আমরা দেখলাম মিঙ্কু ভাল্লুক আর মন্টু বাঁদর সুড়ঙ্গের ভেতরে গিয়ে সে চিরাগ পেয়ে যায়। কিন্তু সেই চিরাগকে সবুজ ড্রাগনের হাতে দিতে মানা করে দেয়। এতে রেগে গিয়ে গ্রিন ড্রাগন ওদের সুড়ঙ্গের ভেতরে ছেড়ে চলে যায়। চিরাগটাকে ঘষলে তার ভেতর থেকে জিনি বেরিয়ে মন্টু বাঁদর আর মিঙ্কু ভালুকের সামনে চলে আসে। এখন আগে আমি বললাম কি হুকুম আমার আকা? মন্টু বাঁদর আর মিঙ্কু ভালুক অবাক হয়ে ওকে দেখছিল। আপনারা কি কানা নাকি? আপনি আমার কাছে ইচ্ছে চাইতে পারেন, আমি আপনার কান ঠিক করতে পারি। এটা কিরকম ধরনের জানোয়ার? কি বললে? জানোয়ার? তোমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারোনি। তোমায় আমি আরেকবার করে বোঝাচ্ছি। আমি একটা জিনি, এই চিরাগের ভিতরে থাকি। যে আমায় চিরাগটা ঘষে এইখান থেকে বার করবে তার সব ইচ্ছে আমি পূরণ করব। ও, এই জন্যে ওই গ্রিন ড্রাগনটা এটা চাইছিল। এইখান থেকে আমাদের বার করতে পারবে? এত ছোট কাজ বলে তুমি একটা জিনির ইনসাল্ট করছো। এটা বলে চিনি নিজের হাত হাওয়ায় ঘোরায়, আর সঙ্গে সঙ্গে মাটির থেকে ওপরে একটা সিঁড়ি তৈরি হয়ে যায়। এটা দেখে ওরা খুব খুশি হয় আর সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। ওদের বাইরে আসতে মাটি আবার জোড়া লেগে যায় আর সুড়ঙ্গের রাস্তা বন্ধ হয়ে যায়। আপনার ইচ্ছে পূরণ হলো আকা, এবার আমি চলি। এটা বলতে জিনি আবার চিরাগের ভেতর চলে যায়। এর মানে হলো যিনি একবারে একটাই ইচ্ছে পূরণ করে। হ্যাঁ, এবার আমাকে দে। এটা বলে মন্টু বাঁদর মিঙ্কুর হাত থেকে চিরাগ নিয়ে নেয় আর ওটাকে ঘষে নেয়। জিনি তখনই চিরাগ থেকে বেরিয়ে আসে। কি হুকুম আমার আকা? যিনি আমার ওপরে এমন একটা জাদু করে যাতে আমি আগুনে না পুড়ে যাই। জিনি নিজের হাত মন্টু বাঁদরের মাথায় ঘোরায় আর চিরাগের ভেতর চলে যায়। নিজেকে খুব শক্তিশালী মনে হচ্ছে আমার। মন্টু বাঁদর আনন্দে এমন লাফায় যে ওর হাত থেকে চিরাগ গিয়ে পুকুরে পড়ে যায়। মন্টু বাঁদর, কি করলি এটা? আরে ভাই, ভুল করে হয়ে গেছে রে, কিন্তু এত সময় আর আমাদের কাছে নেই রে। তুই এটা এখান থেকে বার কর, আমি জঙ্গলে যাই আর ড্রাগনদের খবর নিচ্ছি। এটা বলে মন্টু বাঁদর চলে যায় আর মিঙ্কু ভালুক পুকুর থেকে চিরাগ বের করার চিন্তা করতে লাগে। ওদিকে গ্রিন ড্রাগন আর ব্লু ড্রাগন জঙ্গলের পশুদেরকে হামলা করতে লাগে। গ্রিন ড্রাগন, তুমি তো ব্লু ড্রাগন থেকে আমাদের বাঁচিয়েছিলে, এখন এর সাথে হাত মিলিয়ে জঙ্গল বরবাদ কেন করছো তুমি? তোদের মরার সময় এখন এসে গেছে। মরার টাইমটা আমাদের নয়, তোদের এসেছে রে। এই বাদরটার হিরো হওয়ার অভ্যেস একে একদিন মেরেই ফেলবে। তুই আমাদের দুজনকে মারবি? এবার দেখ তোর কি অবস্থা করি। এটা বলতেই গ্রিন ড্রাগন ওর উপর আগুনের গোলা ছোড়ে, কিন্তু মন্টু বাঁদরের উপর সেই আগুনের কোনো প্রভাব হয় না। মনে হয় তোর আগুনের গোলাগুলো বৃষ্টির জলে ভিজে খারাপ হয়ে গেছে। এটা শুনে দুই ড্রাগন মাটিতে নেমে আসে আর মন্টু বাঁদরকে দুদিক দিয়ে ঘিরে নেয়। মন্টু বাঁদর গ্রিন ড্রাগনকে একটা ঘুষি মারে, কিন্তু তাতে ওর কিচ্ছু হয় না। তো গ্রিন ড্রাগন ওকে একদিক দিয়ে আর ব্লু ড্রাগন ওকে আরেক দিয়ে ধরে নেয়, আর দুজনে ওকে হাওয়াতে ফুটবলের মতো ওড়াতে লাগে। আরে বাবারে, কেউ আমায় বাঁচাও, মাথা ঘুরছে আমার। তারপর একদিকে ওকে ছুঁড়ে ফেলে দেয় আর ও শের খানের পায়ের কাছে গিয়ে পড়ে। কি বেরিয়ে গেল ওস্তাদি? তো
তারপর শের খান নিজের প্রাণের ভয় না করে ওদের দিকে এগিয়ে যায়। তো দুজন নিজের মুখের থেকে আগুনের গোলা ওর দিকে ছোড়ে, কিন্তু তখনই সেই আগুনের গোলা বরফের গোলা হয়ে মাটিতে পড়ে যায়। হ্যাঁ, এ আমাদের সাথে কি হচ্ছে? হ্যাঁ, বললাম না তোর আগুনের গোলাগুলো বৃষ্টির জলে ভিজে খারাপ হয়ে গেছে। তোর খেলা আবার শেষ, গ্রিন ড্রাগন। সবাই দেখে যে মিঙ্কু ভাল্লুক জিনির সাথে সেখানে উপস্থিত, আর ওর হাতে চমৎকারী চিরাগ। মিঙ্কু ভাল্লুক, জাদু চিরাগটাকে ব্যবহার করা শিখে গেলে? দে, এটা এখন আমাকে দিয়ে দে। হ্যাঁ, আমরা তোর জঙ্গল ছেড়ে চলে যাব। দে বাচ্চা, দে দে। চিনি, এদের এমন মজা দেখাও আমাদের জঙ্গলের দিকে যেন আর কোনোদিনও না আসে। যা হুকুম আমার আকা। বলে জিনি ওদের দিকে এগিয়ে যায়। তোদের আগুনের গোলা খুব পছন্দ, তাই না? এই নে স্পেশাল আগুনের গোলা। বলে জিনি একটা বড় আগুনের গোলা বানিয়ে ওদের দিকে ছুড়ে দেয়। এতে ওদের ডানায় আগুন লাগে আর কষ্টে ছটপট করতে লাগে। হ্যাঁ, ও বাবা রে, আরে মরে গেলাম, আরে পুড়ে গেলাম রে। কি বুঝতে পারলি আগুনের ছ্যাঁকা কেমন লাগে? দুজনেরই ডানা পুড়ে ছাই হয়ে যায়, ওরা আর উড়তে পারবে না। তারপর জিনি জাদু দিয়ে ওদের দুজনের হাত পা বেঁধে দেয়। মিষ্টি জানোয়াররা, তুমি নিজের রাগ এদের ওপরে দেখাতে পারো। এটা শুনে সব পশুরা খুশি হয়ে ওদের মারতে লাগে। হ্যাঁ, ও ও মাগো, হ্যাঁ, ও মাগো, যেতে দাও আমাকে জানোয়াররা। পশুরা ওদের খুব মারে, আর আহত হয়ে দুই ড্রাগন এদিক ওদিক পালাতে লাগে। বল গ্রিন আর ব্লু ড্রাগন, এখান থেকে যাবি না আরো একটু আপ্যায়ন করব? না না, আমরা যাচ্ছি, আর কোনো দিনও আসবো না। এটা বলে তখনই দুজন পালিয়ে যায়। এদেরকে এরম ভাবে বিদায় দেব না। ওরা আগুনের গোলা ফেলতো না, এদের উপরে বরফের গোলা ফেলো। এটা বলে জিনি জাদু করে আর মাটিতে অনেক বরফের গোলা চলে আসে, আর সবাই মিলে বরফের গোলা তুলে ওদের দিকে ছুড়তে লাগে। পালাতে পালাতে ওদের গায়ে বরফের গোলা পড়তে লাগে, আর ওদের পালাতে দেখে সব পশুরা জোরে জোরে হাসতে লাগে। মন্টু বাদর আর জিনি ভালুক, এই জিনির কি রহস্যটা বলো? এটা শুনে মিঙ্কু ভাল্লুক সব পশুদের পুরো কাহানি জানায়। ও, তোরা দুজন এই চিরাগের কারণে আমাদের সাথে লড়ছিল। খুব ভালো কাজ করেছো তুমি ভাল্লুক। কি আমি কি কিছু করিনি শের খান? আরে হ্যাঁ মন্টু বাদর, তুমি অনেক সাহস দেখিয়েছো। এটা শুনে মন্টু বাঁদরও খুশি হয়ে যায়। এবার আমি আসি আমার আকা। ইচ্ছা আপনার পূরণ হয়েছে, দরকার পড়ে আবার আমায় ডাকবেন। এটা বলে যিনি আবার চমৎকারী চিরাগের ভেতর ঢুকে যায়। মিঙ্কু ভাল্লুক আর মন্টু বাঁদর পরস্পরকে হাততালি দেয়, আর সব পশুরা খুশি খুশি থাকতে লাগে।